হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভাইস চেয়ারম্যানের সাপোর্টারে একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 60টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওয়েল, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি যেভাবে ইনপোর্ট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপোর্ট করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন ভাইস চেয়ারম্যান পোস্টার ডিজাইন ইন মোবাইল, এই পিএলপি ফাইলটি 60টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, পিএলপি ফাইলটি যেভাবে ইনপুট হয়ে গেছে, এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো 3 ডটের নিচে লেয়ারের মধ্যে ক্লিক করে দেব। তো আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো, যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেব। তো আমি এখান থেকে প্রথমে এই ছবিটা পরিবর্তন করব। তো এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে আমি এখানে লক আইকনে ক্লিক করে দেব। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর ফটোর মধ্যে ক্লিক করবে এবং দেখতে পারবো ফটোটা নড়াচড়া করতেছে। তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব। তারপর আমরা আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন, তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফটোটি চলে আসবে। এই ফটোটাকে আপনারা চাইলে এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন। আপনারা আপনাদের মতো করে ছোটো বড়ো করে নেবেন। তারপর একজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিবেন। তারপর দেখতে পারবেন ছবিটা যদি একটু বাঁকা চোখা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনারা এই ছবিটাকে একটু সোজা করে নিতে পারবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে এবং এখানে নাম দেওয়া আছে। তো আমি এখান থেকে একটি নাম যেভাবে পরিবর্তন করবো, সেম একইভাবে আপনারা প্রতিটা নাম পরিবর্তন করতে পারবেন, প্রতিটি লেখা পরিবর্তন করতে পারবেন। আর আমি এই ছবিটা যেভাবে চেঞ্জ করছি, সেম একইভাবে আপনারা এই ফটোটা চেঞ্জ করে নেবেন। তো নাম পরিবর্তন করার জন্য আপনারা আবার এখানে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন লক আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সাকিবুল হাসানের নামটি চেঞ্জ করবো, এই জন্য আমি এখান থেকে লক আইকনে ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে পিন আইকনে ক্লিক করবো, আবার পিন আইকনে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে নামটি কি মোছাবো, আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখবো। তো আমি এখান থেকে সাপোজ আমি আমার নামটি দিচ্ছি মোহাম্মদ রিপন মাহমুদ। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করবো। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। তো এই নামটাকে আপনারা ছোটো বড়ো করার জন্য এখানে এই বাটনে ক্লিক করবেন। তারপর সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন। তারপর আপনারা চাইলে নামটির কালার পরিবর্তন করতে পারবেন, এই জন্য কালার অপশনে যাবেন, কি আপনারা যে কোনো কালার দিয়ে দেবেন, আপনারা আপনাদের মতো করে কালার দিতে পারবেন। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।